ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি মাছের ডিমের ডালনা। এইভাবে একবার ট্রাই করে দেখুন, আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মাছের ডিমের ডালনা বানানোর জন্য এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। প্যানে তেল গরম করে নিয়ে এবার ডিমটা দিয়ে দেব। আর ডিম দেওয়ার আগে গ্যাস অফ করে দেব, না হলে কিন্তু ডিম ছিটকাবে। হাতের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দেব ডিমটাকে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। ডিমের উপরের অংশ কিন্তু শক্ত হয়ে গেছে, তার মানে ডিমটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার ডিমটাকে ঠান্ডা করে নিয়ে এই রকম শেপে কেটে নেব। ডালনা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে আলুগুলোকে নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। ওই একই তেলে ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা ও জিরে। সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর দেব আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার বাকি মশলাগুলোকেও অ্যাড করে দেব। লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর দেব টমেটো বাটা। এবার স্বাদমতো নুন দিয়ে মিশিয়ে নেব। এই স্টেজে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আমি এখানে গরম জল ইউজ করেছি। তরকারি ফুটতে শুরু করেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর দেব পরিমাণ মতো চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি মাছের ডিমের ডালনা। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।